2 জানুয়ারির হিমেল সন্ধ্যা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছে গেলেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান, সঙ্গে প্রতিনিধি দল। উপলক্ষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জ্যেষ্ঠ পুত্র এবং ভারপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমবেদনা জানানো। সমবেদনার সাধারণ আলাপ জামায়াতের আমির সারলেন ঠিকই, কিন্তু সেটি শেষ করে শফিকুর রহমান সাংবাদিকদের বলে দিলেন আসল কথা। দেশের রাজনৈতিক অঙ্গনে যা বিশেষ কিছুর ইঙ্গিতবাহী। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের স্পষ্ট করে বলেছেন, দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে মিলেমিশে কাজ করবে জামায়াত। তারেক রহমান সহ বিএনপির নেতারা একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। অর্থাৎ জামায়াতের আমির যে কথা বলেছেন তার সহজ সরল অর্থ করলে দাঁড়ায়, নির্বাচনের পর আবার একসাথে বন্ধুর মতো কাজ করতে পারে বিএনপি এবং জামায়াত ইসলামী। এমনকি বিএনপি সরকার গঠন করলে তাতে জামায়াতের কোনো মন্ত্রীকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপরে যে দলকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তারা জামায়াত ইসলামী। 24-এর 5 আগস্টের পর থেকে দেশের রাজনীতিতে প্রচন্ড প্রভাবশালী ভূমিকায় জামায়াত ইসলামী। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াত অনেক আগেই মাঠ গুছিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে। অনলাইনে তো রীতিমতো ঝড় তুলেছে তাদের কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম খেয়াল করলে দেশের রাজনীতি নিয়ে অজ্ঞ যে কেউ জামায়াতকেই দেশের প্রধান দল হিসেবে ভেবে নিতে পারে। সম্ভবত এই আত্মবিশ্বাসী সাম্প্রতিক 2 বছরে বিএনপির সাথে দলটির দূরত্বের মূল কারণ। আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের তুলে আনতেই একসময়ের বন্ধু বিএনপির বিরুদ্ধে নানা কথা বলতে শোনা যায় জামায়াত নেতাকর্মীদের মুখে। এসবের মাধ্যমে তারা মাঠে এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যে বিএনপির ভোটে পরাজয় নিশ্চিত। এক্ষেত্রে তাদের মূল অস্ত্র ছিল বিএনপি সম্পৃক্ত অনেকের চাঁদাবাজি, দলটির মূল নেতৃত্বের সংকট। তারেক রহমান গত মাসের 25 তারিখে দেশে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত অনলাইন এবং অফলাইনে জামায়াতের প্রচারণা কৌশলের সামনে বিএনপিকে অনেকটাই ম্রিয়মাণ লাগছিল, কিন্তু পরিস্থিতি বদলে যায় 25 ডিসেম্বরের পর থেকে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জনমনে যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে তা এখনো থিতিয়ে যায়নি। বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের এই উদ্দীপনার সামনে উল্টো জামায়াতকেই লাগছে বেশ খানিকটা নিষ্প্রভ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু দল এবং এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি মানুষকে আরও অনেকটা সহানুভূতিশীল করেছে। এই অবস্থায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে জামায়াত ইসলামী। যে আশার ফানুস দলটি নির্বাচন উপলক্ষে উড়াচ্ছিল তার রীতিমতো ফুটো হয়ে গিয়েছে। দলটির অনলাইন অ্যাক্টিভিস্টরা যদিও বলেছিলেন বিএনপিকে ঘিরে এই উন্মাদনা কয়েকদিনের মধ্যে মিলিয়ে যাবে, কিন্তু এখন বোধহয় বাস্তবতা আবারও অনুধাবন করতে পারছেন দলটির শীর্ষ নেতারা। সম্ভবত তাই আবারও বিএনপির সাথে সেই পুরনো বন্ধুত্বের পথে ফিরতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য বিশ্লেষণ করে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিএনপির বিরুদ্ধে জামায়াতের ভোটে খুব বেশি ভালো ফল করার সম্ভাবনা ক্ষীণ। 5 আগস্টের পর প্রশাসনে জামায়াতের যে প্রভাব তৈরি হয়েছে তা ভোটের পর আর তেমনভাবে নাও থাকতে পারে, যা তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামোর জন্য ক্ষতিকর। আর তাই এখন বিএনপির সাথে সমঝোতার পথে যেতে চাইছে তারা। এক্ষেত্রে ভোটের পর ঐক্যমতের সরকার গঠনের কথাও শোনা যাচ্ছে, যে সরকারের অংশীদার হতে পারেন জামায়াতের কয়েকজন মন্ত্রী। বিএনপি জামায়াত বহু বছর রাজনীতিতে একসাথে হাতে হাত ধরে চলেছে। 2 দলের হাইকমান্ডের মাঝে বোঝাপড়াটাও বেশ ভালো। সময়ের প্রয়োজনে তাদের পথ আলাদা হয়ে গেলেও আবার যে কখনো পথ মিলে যেতেও পারে তারই ইঙ্গিত ছিল তারেক রহমান এবং শফিকুর রহমানের এই সাক্ষাৎ। আবার কেউ কেউ জামায়াতের আমিরের বক্তব্যের ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে আওয়ামী লীগ এই মুহূর্তে নিষ্ক্রিয় থাকলেও তারা যদি রাজনীতির মাঠে ফিরে আসে তখন তাদের মূল টার্গেটে পরিণত হতে পারে জামায়াত ইসলামী, যা দলটির মাঠের রাজনীতি কঠিন করে দিতে পারে। জামায়াত বিএনপির সাথে এক ধরনের রাজনৈতিক সৌহার্দ্য এবং সমঝোতার রাস্তাতেই আপাতত হাঁটতে চাইছে, রাজনৈতিক সমীকরণকে মাথায় রেখে কখনো বিপদে পড়লে যাতে বিএনপির হাত ধরা যায় সেই রাস্তা খোলা রেখেই অগ্রসর হতে চাইছেন ডাক্তার শফিকুর রহমান। বিএনপি নেতারা এমনকি স্বয়ং তারেক রহমান অতীতে বহুবার ঐক্যমতের সরকারের কথা বলেছেন। তারেক রহমান বারবার রেইনবো নেশন বা অন্তর্ভুক্তমূলক রাজনীতির কথা বলেছেন। জামায়াত যেহেতু আওয়ামী লীগের মতো বিএনপির এতটা বিপরীতী আদর্শের প্রতিপক্ষ নয়, তাই দলটি যে আগামী সরকারের স্থান পাবে না এমনটি নিশ্চিত করে বলার উপায় নেই। শেষ করছি সামনে দেশের আগামী রাজনীতির 3 সমীকরণের কথা বলে।
নাম্বার 1, সাধারণ শত্রু মোকাবেলা। দীর্ঘ 1.5 দশক ধরে বিএনপি জামায়াত উভয় দলই রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছে, দমন-পীড়নের শিকার হয়েছে। এই অভিন্ন অভিজ্ঞতাই তাদের পুনরায় কাছে টানতে পারে। নাম্বার 2, তৃণমূলের চাপ। দুই দলেরই তৃণমূল কর্মীরা মনে করেন বিএনপি ও জামায়াত এক থাকলে রাজপথে তাদের শক্তি বহুগুণ বেড়ে যায়। নাম্বার 3, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের অবস্থান সংহত করতে বড় রাজনৈতিক শক্তির ঐক্য প্রয়োজন। অর্থাৎ আবার কখনো আওয়ামী লীগ ফিরে আসলে তাদের মোকাবেলায় এই দুই দল যাতে যুগপতভাবে কাজ করতে পারে সেই রাস্তা বন্ধ করতে নারাজ বিএনপি এবং জামায়াত। অর্থাৎ ত্রয়োদশ সংসদ নির্বাচনে যতটাই আলাদাভাবে বিএনপি জামায়াত নির্বাচন করুক না কেন, ভোট শেষে আবারও বন্ধুর মতোই হাঁটতে পারে এই দুই দল, এমনটাই আভাস দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।